মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সমীকরণ এবং চলমান মার্কিন ইরান যুদ্ধের দৃশ্যপটে এক অভাবনীয় এবং নাটকীয় মোড় এসেছে। বিশ্বকে চমকে দিয়ে ইরান দাবি করেছে এবং খোদ মার্কিন মিডিয়া এবং সামরিক আধিকারিকরা নিশ্চিত করেছেন যে ইরানের আকাশসীমার ওপর দিয়ে ওড়ার সময় আমেরিকার একটি অত্যন্ত অত্যাধুনিক এবং শক্তিশালী F-15 ফাইটার জেট গুলি করে ভূপাতিত করেছে ইরান। এই ঘটনাটি আন্তর্জাতিক সামরিক মহলে প্রবল আলোড়ন সৃষ্টি করেছে, কারণ এটি কেবল একটি বিমানের পতন নয়, বরং এটি মার্কিন সামরিক অহংকারের ওপর এক বিশাল আঘাত হিসেবে দেখা হচ্ছে। এই মুহূর্তে পুরো ইরান জুড়ে নিখোঁজ মার্কিন পাইলটদের নিয়ে এক রুদ্ধশ্বাস নাটক চলছে। এই ঘটনাটিকে ইরানের জন্য একটি ঐতিহাসিক সামরিক সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমেরিকার F-15 ফাইটার জেটগুলো বোয়িং কোম্পানির তৈরি এবং এগুলো বিশ্ববিখ্যাত F-16 জেটের তুলনায় আকারে অনেক বড়, ভয়ঙ্কর শক্তিশালী এবং অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত। অন্যদিকে সামরিক দিক থেকে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা আধুনিক নয়। তাদের কাছে মূলত 90-এর দশকের পুরনো সোভিয়েত আমলের রাডার এবং S-300-এর মতো কিছু মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে। সামরিক বিশেষজ্ঞদের মতে এত পুরনো এবং সেকেলে প্রযুক্তি ব্যবহার করে আমেরিকার এত উন্নত এবং রাডার ফাঁকি দিতে সক্ষম একটি ফাইটার জেটকে নিখুঁত নিশানায় ভূপাতিত করা চারটিখানি কথা নয়। এর আগে ইরান মার্কিন সামরিক বাহিনীর যেটুকু ক্ষতি করেছিল তা মূলত তাদের ঘাঁটিতে বা হ্যাঙ্গারে থাকা স্থির বিমানের ওপর মিসাইল ছুড়ে। কিন্তু এবার সম্পূর্ণ ওয়ান ডগ ফাইট বা সরাসরি আকাশযুদ্ধের পরিস্থিতিতে একটি চলন্ত মার্কিন ফাইটার জেটকে নামানো হয়েছে, যা আমেরিকার জন্য একটি বড় সামরিক ব্যর্থতা এবং ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি অভাবনীয় দক্ষতার প্রমাণ। ফাইটার জেটটিতে মিসাইল আঘাত হানার পরপরই বিমানের দুই পাইলট অত্যন্ত তৎপরতার সাথে ইজেকশন সিট ব্যবহার করে বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। বিমানের ধ্বংসাবশেষের সাথে ইজেকশন সিটগুলো অবিচ্ছিন্ন অবস্থায় পাওয়া গেছে, যার অর্থ হলো পাইলটরা প্যারাশুটের মাধ্যমে ইরানের মাটিতেই কোথাও অবতরণ করেছেন এবং তারা এখনও জীবিত। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই শুরু হয়েছে এক শ্বাসরুদ্ধকর সার্চ অ্যান্ড সিকিউর অপারেশন। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের পাইলটদের জীবিত উদ্ধারের জন্য মরিয়া হয়ে উঠেছে। তারা রাতের অন্ধকারেই ইরানের আকাশসীমায় তাদের রেস্কিউ হেলিকপ্টার এবং অন্যান্য বিমান পাঠিয়েছে, যাতে পাইলটরা কোনো সিগন্যাল দিলে তাদের দ্রুত তুলে আনা যায়। অন্যদিকে ইরান সরকার যে কোনো মূল্যে এই পাইলটদের নিজেদের কবজায় নিতে চাইছে। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেলে সাধারণ জনগণের উদ্দেশ্যে জরুরি সম্প্রচার করা হয়েছে। সেখানে ঘোষণা করা হয়েছে, যে কোনো সাধারণ নাগরিক যদি এই আমেরিকান পাইলটদের জীবিত ধরে পুলিশ বা সেনাবাহিনীর হাতে তুলে দিতে পারেন, তবে তাকে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দেওয়া হবে। একটি আমেরিকান পাইলটকে বন্দী করতে পারলে তা ইরানের জন্য একটি বিশাল বার্গেইনিং চিপ বা দরাদরির হাতিয়ার হয়ে উঠবে, যা ট্রাম্প প্রশাসনের ওপর পর্বত প্রমাণ মানসিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করবে। পাইলট উদ্ধারের এই টানটান উত্তেজনার মধ্যেই এমন কিছু দৃশ্য সামনে এসেছে যা সরাসরি হলিউডের সিনেমার কথা মনে করিয়ে দেয়। জানা গেছে, নিখোঁজ পাইলটদের খোঁজে মার্কিন হেলিকপ্টারগুলো যখন ইরানের পাহাড়ি এবং উপজাতি অধ্যুষিত এলাকাগুলোতে নিচু হয়ে উড়তে শুরু করে, তখন ইরানের সাধারণ মানুষ এবং উপজাতিরা স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ গড়ে তোলে। ইরানের এই উপজাতি গোষ্ঠীগুলো সরকারকে আগেই জানিয়েছিল যে তাদের কাছে উন্নত অস্ত্র এবং গোলা বারুদ না থাকলেও তাদের কাছে থাকা সাধারণ বন্দুক এবং দেশীয় অস্ত্র দিয়েই তারা আমেরিকার বিরুদ্ধে লড়বে। ঠিক সেটাই দেখা গেছে বাস্তব চিত্রে। মার্কিন রেস্কিউ হেলিকপ্টারগুলো আকাশে দেখা মাত্রই সাধারণ মানুষ তাদের নিজেদের রাইফেল এবং বন্দুক দিয়ে আকাশ লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এই গুলির আঘাতে অন্তত একটি মার্কিন হেলিকপ্টার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বাধ্য হয়ে তাদের পিছু হটতে হয়েছে। অর্থাৎ ইরানের সাধারণ মানুষ এখন সরাসরি আমেরিকার আধুনিক সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হয়েছে।
সর্বশেষ পাওয়া মার্কিন সামরিক আপডেটে দাবি করা হয়েছে যে তীব্র লড়াই এবং অভিযানের পর আমেরিকা তাদের একজন পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু এই বিমানের যিনি ওয়েপন সিস্টেম অপারেটর বা অপার পাইলট ছিলেন তিনি এখনও নিখোঁজ। তিনি ইরানের ভেতরেই কোথাও আত্মগোপন করে আছেন এবং তার খোঁজে ইরানের সেনা, পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ চষে বেড়াচ্ছে। সর্বশেষ পাওয়া মার্কিন সামরিক আপডেটে দাবি করা হয়েছে যে তীব্র লড়াই এবং অভিযানের পর আমেরিকা তাদের একজন পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়েছে, কিন্তু এই বিমানে যিনি ওয়েপন সিস্টেম অপারেটর বা অপার পাইলট ছিলেন তিনি এখনও নিখোঁজ। তিনি ইরানের ভেতরেই কোথাও আত্মগোপন করে আছেন এবং তার খোঁজে ইরানের সেনা, পুলিশ থেকে শুরু করে সাধারণ মানুষ চষে বেড়াচ্ছে। একটি F-15 ফাইটার জেট হারানো এবং পাইলট নিখোঁজ থাকার এই ঘটনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের জন্য একটি বড়সড় মনস্তাত্ত্বিক ধাক্কা। এই যুদ্ধ শুরু হওয়ার 1 মাস পেরিয়েছে। ট্রাম্প প্রশাসন আশা করেছিল যে তারা খুব সহজেই ইরানকে ধ্বংস করে প্রস্তর যুগে পাঠিয়ে দেবে, কিন্তু বাস্তবে আমেরিকারই একটি অহংকারের প্রতীক আজ ইরানের মাটিতে খণ্ড বিখণ্ড অবস্থায় পড়ে আছে। এই চরম ব্যর্থতায় মার্কিন প্রশাসন এতটাই ক্ষুব্ধ যে যুদ্ধের মাঝপথেই প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ আমেরিকার বর্তমান মার্কিন চিফ র্যান্ডি জর্জকে তার পদ থেকে অবিলম্বে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন। যুদ্ধের মতো একটি সংকটময় মুহূর্তে শীর্ষ সেনাকর্তাকে সরিয়ে দেওয়ার এই নির্দেশ প্রমাণ করে যে মার্কিন সরকার তাদের সামরিক বাহিনীর পারফরম্যান্স নিয়ে মোটেও সন্তুষ্ট নয়। অন্যদিকে এই সুযোগ কাজে লাগিয়ে ইরান আমেরিকাকে তীব্র কটাক্ষ করেছে। ইরানের মিডিয়া উপহাস করে বলেছে, আমেরিকা তো মধ্যপ্রাচ্যের শাসন ব্যবস্থা বা রেজিম চেঞ্জ করতে এসেছিল, এখন দেখা যাচ্ছে খোদ মার্কিন মিলিটারির মধ্যেই রেজিম চেঞ্জ হয়ে যাচ্ছে। আমেরিকার একটি অত্যাধুনিক F-15 ফাইটার জেট ভূপাতিত হওয়ার এই ঘটনা প্রমাণ করে দিল যে যুদ্ধে কোনো পক্ষই 100% নিরাপদ নয়। আমেরিকার যে আকাশ আধিপত্যের অহংকার ছিল, আজ পুরো প্রযুক্তির কাছে তা বড়সড় ধাক্কা খেয়েছে। এই মুহূর্তে সারা বিশ্বের নজর সেই নিখোঁজ ওয়েপন সিস্টেম অপারেটরের দিকে। আজ রাতের মধ্যেই হয়তো জানা যাবে শেষ হাসি কে হাসবে। আমেরিকা কি পারবে তাদের বাকি পাইলটকে সুরক্ষিত অবস্থায় দেশে ফেরাতে, নাকি ইরানের সাধারণ মানুষ তাকে ধরে ফেলে ট্রাম্প প্রশাসনের সামনে এক নতুন এবং জটিল সংকটের জন্ম দেবে? পরিস্থিতি যেদিকেই যাক না কেন, এই ঘটনা যে মধ্যপ্রাচ্যের এই ভয়ঙ্কর যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।